ইতিমধ্যে ৪৯তম বইমেলা শুরু হয়ে গিয়েছে। তবে ৪৯তম এই বইমেলায় জেনসি যারা বলে নিজেদেরকে, তারা কতটুকু এই বইমেলা ছুটি উপভোগ করছে সেটাও যেমন দেখার বিষয়, এবং আরও দেখার বিষয় প্রজন্মের পর প্রজন্ম যারা বই পড়ছে তারা বর্তমানে পিডিএফ কিংবা ডিজিটাল মিডিয়ার উপর অত্যন্ত নির্ভরশীলতা বাড়াচ্ছে। তবে বই কি তারা পড়ছে সেই বিষয়টাও তো শুনবো, এবং নতুন নতুন বই কিন্তু এবারে প্রায় বইমেলায় প্রতি বছরের মতন এবারেও কার্যত পসরা সাজিয়ে বসেছে। কি বলছে তারা শুনবো। হ্যাঁ, বই পড়াটা তো উচিত, যেটা হচ্ছে আমাদের সেলফ নলেজ বা সেলফ হেল্প যে বুকগুলো হয় সেগুলোও পড়া উচিত। আসলে বইমেলাতে আসার উদ্দেশ্য এটাই যে নানা রকম এই যে বইয়ের মাঝে থেকে যদি আমিও যদি একটু ইন্টারেস্টেড হই এবং যদি কিছু নতুন বই পড়তে পারি। আর আসলে বই নিলে কী হয়, আজকাল তো লোকে পিডিএফ পড়ে সেক্ষেত্রে বিনা পয়সায়, বাট বই নিলে কী হয়, বইয়ের কভার যখন সামনে থাকে সেটা দেখে বইটা অ্যাট্রাক্ট করে, সেহেতু যদি সামনে থাকে তো তখন পড়তে ইচ্ছা করে। আর বই পড়াটা খুবই মানে বেনিফিশিয়াল একটা মানুষের পক্ষে। বই সবাইকেই পড়া উচিত, সেটা যে কোনো ভাষারই হোক না কেন, যে কোনো জনরারই হোক না কেন। আমি বেসিক্যালি সেলফ হেল্প বুক আর এই যেটা পড়ছিলাম, যেরকম অরবিন্দের বাণী, এই ধরনের জিনিসগুলো বেশি পছন্দ করি পড়তে। তো সেই অর্থে কিছু প্ল্যান নেই, টু বি ভেরি অনেস্ট। অনেকে এখন নতুন প্রজন্ম বইমুখী নয়, তারা এখন মোবাইল ডিজিটালের মাধ্যমে পিডিএফ এর মাধ্যমে পড়তে অনেকে অভ্যস্ত। আর সেই বিষয়টা কিভাবে দেখেন? খুব বাজেভাবে, কারণ বই ছাড়া ওই যতক্ষণ না হাতে পাচ্ছি ততক্ষণ পিডিএফের মাধ্যমে ঠিক আনন্দ পাই না। মানে আমি তো অ্যাকচুয়ালি মিলেনিয়ালস, সেই জন্য আনন্দ পাই না। জেনজি হয়তো পায়, কিন্তু আমি পাই না। দ্যাটস ইট, থ্যাংক ইউ। ডিজিটাল মোস্ট, একদম সব থেকে বেশি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল। তবে আমি বলবো কি, বই থেকে তারা সরে যাচ্ছে এটা বলাও ভুল। আমি গত বছর থেকে যা দেখেছি, তারা বই নেয়নি এমন না। আমার বহু পাঠক আছে যারা কিন্তু জেনজি, এবং এবছরেও তারা আমাকে কিন্তু ইনফর্ম করেছে যে ম্যাম কি বই বেরোচ্ছে, কী মানে আমি একেবারেই বলবো না যে তারা বই থেকে সরে গেছে। হ্যাঁ, শতাংশ অবশ্যই কম, কিন্তু তারা আমার মনে হয় না একেবারে মানে বই থেকে সরে গেছে। কিন্তু ডিজিটালে তারা যুক্ত থাকে, ডিজিটালের মধ্যেও কিন্তু তারা না পড়াশোনাটার সঙ্গে যুক্ত আছে। ডিজিটালেও তারা বইপত্র নিয়ে মানে ঘাঁটাঘাঁটি করে, এবং এই যে এত বড় একটা বইমেলা হচ্ছে, তারা কিন্তু এ ব্যাপারে কিন্তু ধারণাটা আছে যে কোথায় কি বই বেরোচ্ছে না বেরোচ্ছে নতুন, এই ব্যাপারেও তারা কিন্তু একদম অবগত, খবর রাখছে অবশ্যই। কেন কি, আমি এতদিন ধরে যা দেখলাম, আমার সাথে যারা যেভাবে যোগাযোগ করছে, তার থেকে আমি এইটুকু বুঝতে পেরেছি। দেখুন, আধুনিক প্রজন্মের মধ্যে হয়তো আমরাও পড়বো, এবার অনেকের হয় যে বাড়িতে হয়তো সেই রকম পরিবেশটা থাকে না, যে ছোটোবেলা থেকে বই পড়ার যে অভ্যাস, যেটা তো বাবা মার থেকে বাচ্চারা শিখবে, সেই পরিবেশটা যতদিন না তৈরি হচ্ছে ততদিন বাচ্চা সেইভাবে বইয়ের সঙ্গে তাদের পরিচিতিটা বাড়বে না। তো আমরা চেষ্টা করছি যারা একটু বড়, মানে একটু সিনিয়র যারা হয়েছি, তারা ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটু বই পড়ার আসর করা। মানে তারা একটু কবিতা পাঠ করলো, বা আমরা চাইছি যে কিছু ছবির বইয়ের সঙ্গে তাদের পরিচয় করাচ্ছি, যাতে তারা চিনতে পারে। এবার প্রথমেই তো সেটা হবে না, কিন্তু আমরা চেষ্টা করব যে তাদের বইয়ের সঙ্গে পরিচিতিটা বাড়ানোর জন্য কীভাবে করা যায়। কারণ দেখুন, এখন যেটা ব্যাপার হচ্ছে, এত বেশি ফোন, মানে হাতের মুঠোয় ফোন, আমরা মুঠো ফোনটাকে সরিয়ে রেখে হাতের মুঠোয় বইটা ধরাতে চাইছি, যাতে সবাই তো জানে যে ফোনের কতটা ক্ষতিকারক দিক আছে, আর বইয়ের কতটা, মানে বইয়ের মতো বন্ধু তো কিছু হয় না। তো আমরা চাইছি যে যাতে বাচ্চারা সেইটাকে বন্ধু হিসাবে, বইটাকে যেন সঙ্গে নিয়ে বড় হতে পারে, সেই চেষ্টাটাই আমরা করছি। বই থেকে মুখ সরিয়ে নিলে তো হবে না, তাদেরকে বই পড়তে হবে। শুধু বই, কোন বই পড়তে হবে? যে বইতে তাদের জীবনের চলার পথটা সুগম হয়। অন্য কোনো বই পড়লে হবে না। যে বইতে আমার বাঁচা বাড়ার, মানে যেটা ভালো করে চলতে পারে, মানুষের একমাত্র এই হচ্ছে বেঁচে থাকে এবং বৃদ্ধি পাওয়া। শুধু মানুষের নয়, প্রতিটি জীবেরই, আমাদের জীবজগতের সবারই একটা গাছেরও ইচ্ছা উঁচু হয়ে বেড়ে ওঠে। তো সুতরাং আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রের যে বিধিবিধান, তাতে ধর্ম কিন্তু অনেকগুলো নয়, ধর্ম একটা, এবং সেটা হচ্ছে বিইং অ্যান্ড বিকামিং, বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়া। সেটা একটা গরু ছাগলেরও হতে পারে, সেটা মানুষেরও হতে পারে, এটা গাছ বৃক্ষলতারও হতে পারে। তো সেই জিনিসগুলো এখন ঠাকুর অনুকূলচন্দ্র যেভাবে বলে গিয়েছেন, ওনাকে একজন বলেছিলেন যে হ্যাঁ বাবু, আপনি এসেছেন অনেক আগে। উনি যে কথাগুলো বলেছেন
100 বছর আগে বলেছেন যে হাত ধুয়ে মানে সব কিছু খাবে, সেটাই আমার এই কোভিডে আমরা সেটা বুঝতে পারলাম যে হাত ধোয়ার দরকার, কিন্তু উনি 100 বছর আগে কিন্তু ভুলে গেছেন। আমার নাম? আমার নাম বিকাশ কান্তি জোয়ারদার। আমি এটা কিনেছি, কি বই এটা? সুধা মূর্তির দ্য গোপী ডায়েরিজ। এটা তুমি এর আগে এসেছিলে বইমেলা? না, এটাই প্রথমবার। কেমন লাগছে? ভালো। আর কি কি বই কেনার ইচ্ছা আছে? আরো অনেক কিছু। তোমার পছন্দের লেখক কে? আমার পছন্দের লেখক সুধা মূর্তি। তোমার নাম? সুদিতি সেন। সেইভাবে দেখতে গেলে বাস্তব যদি দেখেন তাহলে ভুলে যাচ্ছে, কিছু করার নেই। কেননা ফোন এমনভাবে সব কিছু রিপ্লেস করে দিচ্ছে দিনে দিনে যে দেখুন, আমরা ছোট বয়সে হাতের সামনে বই পেয়েছি, কিন্তু এখন মানুষ ছোট বয়সে বাবা মা তাকে ডাইভার্ট করার জন্য ফোন দিয়ে দিচ্ছে। ফলে এটা বলতে পারি যে তখন হয়তো আমাদের কাছে অপশান ছিল না, তাই বই এসছে। কিন্তু এখন যেহেতু পরিশ্রম করতে হয় না, একটা বই পড়তে গেলেও পরিশ্রম করতে হয়, কিন্তু যেহেতু এখন ফোনে এত কিছু এসে গেছে, সারা পৃথিবী ফোনে চলে এসছে, ফলে মানুষের ধৈর্য যেমন করে কমে গেছে, তেমনি তারা অনেক অশান্ত হয়ে গেছে। ঠিক সেইভাবে ফোন পেয়ে যাওয়ার ফলে বইয়ের যে কদরটা সেটা তারা প্রথমেই বুঝতে পারছে না। ফলে বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই, আলটিমেটলি বাচ্চাদের কোনো দোষ নেই, দোষ হচ্ছে সিস্টেম যেভাবে এগিয়ে যাচ্ছে সেইভাবেই চলছে। মানে এটা আপনি পেরেন্টকেও দোষ দিতে পারবেন না, মানে এইভাবে যে কাকে দোষ দেবো সেই সব ভাবতে গেলে খুব চাপে বেরো। কিন্তু বর্তমান যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বই এইভাবে যদি চলে, আমরা হয়তো দেখে যাব বই বলে আর কিছু নেই, সেগুলো সব মোবাইলে চলে এসছে, কিছু করার নেই। মানে সেটা ভালো কি খারাপ সেই জাজমেন্ট আমি করতে পারবো না, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট যে বই হয়তো একটা দিন পর এক্সটিংক্ট হয়ে যাবে। বইমেলার প্রাসঙ্গিকতা নিয়ে কিন্তু অনেকে বলছে বইমেলার প্রয়োজনীয়তা রয়েছে, এবং বই তো আগামী দিনের তারা পথ দেখায়, এবং বইয়ের মাধ্যমে যে তথ্য পাওয়া যায় পিডিএফ এসে তথ্য সমৃদ্ধ থাকলেও বইয়ের মজা নেই, যেটা বইয়ে পড়ে পাওয়া যায় পিডিএফে কিন্তু সেই মজা নেই, এমনই কথা পাঠকরা জানাচ্ছেন। ক্যামেরায় শিবসুন্দরের সঙ্গে দেবরাজের রিপোর্ট, জজবাত 24 বাংলা।